ঘুমিয়ে থাকেন। ঘুমিয়ে থাকার পরে এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম নবীর বাম পাশের যে বাঁকা হাড্ডি, এখানের নিচ অংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে আনলেন। বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় আদম নবী আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে যে আমার সামনে এমন একজন সুন্দর রমণী, কত সুন্দর রমণী যাকে আমি আদম পূর্বে কখনোই দেখি নাই। এমন সুন্দর চেহারা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত হাওয়া আলাইহিস সালামকে আদম নবী আলাইহিস সালামের বাম পায়ের হাড্ডি এই নিচ অংশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করলেন। বের করার পরে তিনি যখন পাশে বসে আছেন, বসে থাকার পরে আদম নবী দেখে আমার পাশে এমন একজন সুন্দর আকৃতিতে এমন একজন নারী বসে আছে। ও ভাই, ওর দিকে একটু ঘাতকি শুরু হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। যেমন ভাবে আমাদের সন্তানরা, আমাদের ছেলেরা স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে, যখন কাহার প্রেমে আসক্ত হয়ে যায়, আসক্ত হয়ে যাওয়ার পরে যখন কোন নারীকে তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, যখন তাকে প্রথমবার দেখে, দেখার পরে তো দুইজনের দৃষ্টির ভঙ্গি ভিন্ন রকম হয়। কথা বলেন ঠিক কিনা? হয় কি হয় না বলেন? তো যখন তারা দেখেন যে সে আমার প্রতি আকৃষ্ট, আমি তাহার প্রতি আকৃষ্ট, দুইজনের এমন মনোভাব উভয়ের প্রতি দৃষ্টির মাধ্যমে প্রয়োগ করা হয়। তো এই দৃষ্টির মাধ্যমে একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো আদম নবী আলাইহিস সালাম এবং আপনার আমার আম্মা হযরত হাওয়া আলাইহিস সালামের প্রতি, উভয়ের প্রতি ভালোবাসা, আন্তরিকতা সৃষ্টি হয়ে গেল। এখান থেকে আদম নবী আলাইহিস সালাম এবং আমরা হযরত হাওয়া আলাইহিস সালামের প্রেম শুরু হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। প্রেম মানে উভয়ের আন্তরিকতা, ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এখানে সৃষ্টি হয়ে যায়। এজন্য আমার প্রিয় মুসলমান একরাম, সম্মানিত উপস্থিতি, এখানে একটি পয়েন্ট আমি উল্লেখ করে বের করেছি তাফসীর থেকে। এখানে মুফাসসির একরাম তাফসীরের মধ্যে বলেন, যেহেতু নারীদেরকে পুরুষের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, সেহেতু তারা পুরুষদের থেকে একটু ব্যতিক্রম মেজাজের হবে। এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যে আপনি যদি বলেন বামে যাই, ওরা বামে চলে যায়, যদি বলে এখানে বসো, ওরা উঠে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার যদি বলেন, ও আব্দুল্লাহর মা, আব্দুর রহিমের মা, আমি মাঠ থেকে কষ্ট করে ক্ষেত খামারি করে আসছি, চাকরি থেকে এই মাত্রই তো আসলাম, তুমি আমার জন্য একটু পানি নিয়ে আসো। তখন আমাদের স্ত্রীরা বলে, পানি তুমি এনে খাও। কথা বলুন ঠিক কিনা? আবার যদি বলে, আমি কষ্ট করে আসলাম, তুমি আমার জন্য খাবার তৈরি করো, বলে আমি তো পারবো না, তৈরি করে খাও। কথা বলুন ঠিক কিনা? এরকম ভাবে আমাদের স্ত্রীরা এরকম আমাদের সঙ্গে বিভিন্ন রকমের ব্যতিক্রম আচরণ করে। এই জন্য আমার প্রিয় সম্মানিত উপস্থিতি, আমাদের আম্মাজানেরা, আমাদের স্ত্রীরা, তারা হয়তো না ব্যতিক্রম আচরণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারা যেরকম চলতে চায় ওভাবেই তাদেরকে স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? যদি তারা জোর প্রয়োগ করেন, তাহলে তারা আরো ভেঙে পড়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? যেরকম ভাবে একটা লাকড়ি সেটা বেকার রয়েছে, এখন তাকে লাগানোর শুরুতে যখন গাছটিকে রোপণ করা হয়েছিল, ওই গাছটিকে লাগানোর সময় ওই গাছটা বেকা হয়ে উঠছে, এখন শক্ত হয়ে গেছে। এখন তাকে যদি আপনি মসুর দিয়ে যদি সোজা করতে যান, সোজা হবে না, ভেঙে যাবে। বলে ভেঙে যাবে। এই জন্য তাকে কি করতে হবে? আস্তে আস্তে রাইদা দিয়া অথবা স্বামীর মিলিতে আস্তে আস্তে সুন্দর করে করার দিয়ে সাইজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি তাকে ধরে হাত দিয়ে এরকম চাপ দিয়ে সোজা করতে যান, ফাঁস করে ভেঙে যাবে। কথা বলেন ঠিক কিনা? তদ্রুপভাবে আমাদের স্ত্রীরাও আমাদের কথার বাহিরে চলবে, কিন্তু তাদেরকে বুঝিয়ে শুনিয়ে নবপ্রাপ্তের তাদেরকে ঘর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু